আমেরিকা পড়ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় দাবানলে আক্রমণের শিকার হচ্ছে। দাবানল কেন হয়? অর্থাৎ যখন পরিবেশ প্রচণ্ডভাবে সূক্ষ্ম এবং খরার মুখে পড়ে তখন এই দাবানলের সৃষ্টি হতে পারে। এই দাবানল কি মানুষ সৃষ্টিকারী নাকি প্রাকৃতিকভাবে সৃষ্টিকারী? তার পরিসংখ্যানটা যদি আমি আপনাদেরকে দিই, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হিসাবে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের ব্যাটালিয়নের প্রধান ডেভিড একুনার বলেন, ক্যালিফোর্নিয়ার 95% দাবানল মনুষ্য সৃষ্টির কারণে তৈরি হয়েছে। অর্থাৎ মানুষের কর্মকাণ্ডের কারণে এই দাবানলটা ক্যালিফোর্নিয়ায় সংঘটিত হয়েছে। অর্থাৎ ক্যাম্প ফায়ারিং, স্মোকিং কিংবা মানুষের আরও বিভিন্ন যে অর্গানিক কর্মকাণ্ড রয়েছে সেইগুলোর কারণে কিন্তু এই ক্যালিফোর্নিয়ার এই মনুষ্য ঘটিত দাবানল তৈরি হচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে প্রচণ্ড বজ্রপাতের কারণেও কিন্তু প্রচণ্ড তাপমাত্রা যেখানে থাকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সেখানেও কিন্তু এই দাবানল দেখা দিতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণকে সান্তানার বাতাসকে উল্লেখ করেছেন। তারা মনে করতেছেন এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে সান্তানা বাতাস। এই সান্তানা বাতাস কি, যে কিনা শুষ্ক মরুভূমি কিংবা শুষ্ক আবহাওয়া থেকে ঘন্টায় 97 কিলোমিটার দ্রুত বেগে উপকূলের দিকে এগিয়ে যায় এবং এই দাবানল ছড়িয়ে পড়ার প্রধান কারণ হিসেবে আখ্যায়িত করা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখছেন, সান্তানার এই বাতাস লস অ্যাঞ্জেলেসের দাবানলকে উস্কে দিচ্ছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় কোন সময় সবচেয়ে বেশি দাবানল দেখা দিত এর আগে? সাধারণত সেখানকার গভর্নর নিউজাম গ্যাভিন বলেন, মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি দাবানল দেখা যায়। তবে এখন যে কোনো মৌসুমে, শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল হোক, যে কোনো মৌসুমে দাবানল দেখা যায়। অর্থাৎ দাবানল দেখার কোনো নির্দিষ্ট মৌসুম এখন তারা পাচ্ছে না। তবে অনেক বিজ্ঞানী মনে করছেন আবহাওয়ার ব্যাপক পরিবর্তন কিংবা জলবায়ুর পরিবর্তনের ফলে এই প্রকৃতির যে বিরূপ আবহাওয়া তার কারণেই কিন্তু দাবানল সৃষ্টি হচ্ছে। আপনাকে যদি ক্যালিফোর্নিয়ার এই দাবানলের ক্ষয়ক্ষতি সম্পর্কে বলি, এখন পর্যন্ত 5 থেকে 8 জনের মৃত্যু হয়েছে এবং 1,37,000 হেক্টর জমি ক্ষয়ক্ষতির মুখে হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।